আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি। তো আজকে আপনাদের দেখাবো যে আমি গরুর যেভাবে খাবার মিশাই। তো আজকের ফুল ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কি কি আমার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন খাবার মিশাচ্ছি, এটা হলো মদিনা গমের ভুসি। এবং এগুলো সব ভুসি আমি দিয়েছি 2 বস্তা করে, যেহেতু এখন রোজার টাইম, অল্প করেই যেহেতু আমি খাবার খাইয়ে মিশায় খাওয়াই। তো এখন থেকে আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত ভিডিও পাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন গমের ভুসিটা যে মিশাচ্ছি, গমের ভুসিটা এটা মদিনা ভুসি। মানে ভুসির দাম আপনার বাড়তি হওয়ার জন্য গরুগুলোকে দেওয়ার যে খাবারের যে রেটটা, গরুগুলোর পার কেজি খাবারের এটা বেড়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন গমের ভুসি দিলাম, এরপরে দিলাম ডাবলির ভুসি। এটা হলো আপনার ডাবলি ডাল যেটা ওটা। তো এই ভুসিটি আপনার দাম নেয় 950 টাকা করে 20 কেজির বস্তা। এবং আপনার গমের ভুসিটার দাম নিয়েছে 1730 টাকা আপনার প্রতি বস্তা। আগে ছিল 1530 টাকা, এখন 1730 টাকা, 200 টাকা দাম বেড়ে গেছে। এবং এই যে এখন দেখতে পাচ্ছেন ছোলার ভুসি দিচ্ছি, এগুলোর দাম বাড়ে না, এগুলো 1100 করে আছে আগের থেকে আমি দেখতেছি। তো এখনও 1100 আছে, এটাও 20 কেজির বস্তা। ভালোভাবে আপনারা খাবারগুলো মিশিয়ে নেবেন। তো যারা গরু পালেন এভাবে আলহামদুলিল্লাহ খাওয়ান, ভালোই রেজাল্ট আমি খাওয়াচ্ছি। তো আপনার ফিড টিট এগুলো খাওয়ানোর কোনো দরকার নাই, এগুলোতে অনেক খরচ। তো এটা আমি সব হিসাব করে দেখলাম, আমার 41 টাকা আপনার 50 পয়সার মতো পড়েছে প্রায়, ভাড়া টাড়া দিয়ে। তো এই যে খাবার মিশাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন দিয়েছি আমি হলো আপনার ভুট্টার গুঁড়া দিয়ে দিলাম, এটা আমি দিয়েছি 40 কেজি। এতগুলো খাদ্যতে আমার ফুল খাদ্য হলো আপনার 35 কেজি করে 2 বস্তা 70 কেজি। এবং সোলার ভুসি এবং অ্যাঙ্কারের ভুসি 2 বস্তা করে 20 কেজির বস্তা, 4 বস্তায় 80 কেজি। তো আপনার 150 কেজি, আর হলো ভুট্টার গুঁড়া হলো আপনার 40 কেজি, আর ধানের গুঁড়া আমি দিব এখানে হলো আপনার 50 কেজি। তো 240 কেজি খাবার মিশালাম। তো 240 কেজি 7 বস্তা হয়েছে, 7 বস্তা 7 দিন যাবে আমার গরু। এরপরে আবার খাবার মিশাতে হবে, যেহেতু গরু ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। তো অবশ্যই আমার গরুর জন্য দোয়া করবেন যাতে একটা গরুর ভালো দাম পাই। তো আশা করি ভালো, আলহামদুলিল্লাহ একটা দাম পেলে এবারে বিক্রি করে দেবো, রোজার মধ্যে বিক্রি করে কুরবানি দেখা যাক কিছু গরু তুলতে পারি নাকি। তো ভাই গরুর সেক্টরে গরুর খাদ্যের দাম বাড়ার জন্য এই অবনতি, এবং আস্তে আস্তে এটা অনেক খামারেই বাদ দিয়ে দিচ্ছে গরু পালা। তো আমরা যেহেতু ঘর করেছি, যেহেতু করতে হবে, তো যতই আপনার লাভ লস তাকে লাভ নাই, এটা করি। তো আলহামদুলিল্লাহ আশা করি সামনে বার লাভ হবে। আর এই যে খাবারগুলো মিশাচ্ছি, আপনার এটা হলো আপনার ডাবলির ভুসি। এই ডাবলির ভুসিটি অনেক বেশি, আপনার বড় বস্তা এবং অনেক পাতলা ভুসি। এই ভুসিটি এই গরুকে দিলে অনেক সুন্দর খায়। এবং আপনার যদি এক 1 কেজি ফিড কিনতে চান, এখন রেডি ফিড প্রায় 65 থেকে 70 টাকা কেজি পড়ে যায়। এবং এই খাবারটি 41 টাকা কেজি। আপনার ওইটা ফিড 1 কেজি খাওয়ালে এটা আপনার 2 কেজি খাওয়াতে পারবেন, এবং 2 কেজি খাওয়ালে ফিডের থেকে অনেক ভালো রেজাল্ট করবে। এবং ফিডে আপনার গরুর লিভার ভিতরের সব কিছু নষ্ট হয়ে যায়, ড্যামেজ করে ফেলে। তো এগুলোতে কোনো সমস্যা নাই, আপনি অনেক লং টাইম গরু পালতে পারবেন। তো আমিও আগে ব্রয়লার ফিড খাওয়াতাম, ওইরকম রেজাল্ট পাইনি, এবং খরচও বেশি। এবং বাদ দিয়েছি আপনার মনে করেন গরুগুলো মোটাতাজাকরণ হচ্ছিল না, এবং লাস্টের দিকে গরু বিক্রি করার আগে দিয়ে গরু খাওয়া দাওয়া ছেড়ে দিত 3 মাস পার হলেই। এবং মহিষগুলোকে খাওয়াইছিলাম, ওরকম রেজাল্ট পাইনি। এবং যেগুলো অ্যালার্জিওয়ালা গরু, শরীরের মশা মাছি কামড় দিলে আপনার ফুলে ফুলে গুটি গুটি হয়ে যায়, এবং গরু চুলকায় চুলকায় ঘা বানায় ফেলে। তো ওই গরুগুলোকে আমাকে পানি সম্পদ কর্মকর্তা আমাদের মেহেদি স্যার, তিনি বলেছিলেন যে আপনার এই গরুকে তুমি ব্রয়লারের খাদ্য খাওয়ানি বাদ দাও, তো এই খাবারগুলো আপনারা মিশিয়ে খাওয়াবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না গরুর। তো এরপরের থেকে খাওয়ানি আমার শুরু। তো আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে গরু, দেখা যাক এবার কীরকম লাভ হয়। যেহেতু আগেও প্রথমবার আমি যখন গরু কিনি তখনও খাওয়াইতাম আপনার, তখন আমি অনলাইনে দেখে খাওয়াছিলাম, কিন্তু এরপরে মানুষ বললো ফিড, ফিড খাওয়াইছি, ফিড খাওয়াই রেজাল্ট পাইনি, এখন আবার আগের খাবারে ফিরে এসেছি। তো আশা করি
আপনারা এই খাবারটি খাওয়াতে পারেন। আলহামদুলিল্লাহ ভালোই রেজাল্ট। এবং কুরবানির জন্য আপনারা যারা গরু তুলবেন তুলে ফেলেন, তো রোজার পরে আর হয়তো বড়োভাবে গরু তুললে মোটাতাকরণ করা যাবে না, এখনই মোটামুটি তাজা দেখে গরু কিনবেন। আলহামদুলিল্লাহ আপনার 2.5-3 মাসে যা হবে তাই মোটামুটি ভালোই হবে। তো ছোট ছোট গরু তুলবেন, আশা করি ঠকবেন না। এবং দালাল থেকে বিরত থেকে গরু কিনবেন। তো দালালে কিন্তু আপনার গরুর লাভটা সে নিয়ে নেবে। এবং অনেক সাবধানে গরু কিনবেন। গরুর হাটে দুনিয়ার বাটপার, দালাল, তো এগুলো থেকে সাবধান হয়ে গরু কিনবেন। খাবারটি এভাবে মিশিয়ে নেবেন এবং অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই দোয়া করবেন আল্লাহ যাতে আমার ব্যবসাতে বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।